আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন আজকের টিউটোরিয়ালে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ই কমার্স ব্যবসায়ী তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট স্পেশাল। তো ইতিমধ্যে যারা অনলাইন প্ল্যাটফর্মে ই কমার্স ব্যবসা করে নিজেকে যারা একটা প্ল্যাটফর্মে স্ট্যান্ড করাতে পেরেছে তাদের জন্য আজকের ভিডিওটা কতটুকু ফলদায়ক হতে যাবে বা হতে হবে বা হবে সে বিষয়ে আমার সঠিক ধারণা না থাকলেও যারা নতুন একদম ই কমার্স ব্যবসায়ী তাদের জন্য আজকে ভিডিওটা যথেষ্টই ফলদায়ক। তো আমি চাইছি একটা মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখবেন। আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী আশা করছি আপনারা ফলদায়ক হবেন। আজকে টপিকে রেখেছি ফার্স্ট আপনি কি চান। হ্যাঁ, আমি আপনাকে এই প্রশ্নটা করছি যে আপনি সর্বপ্রথম কি চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট, ব্র্যান্ড ভ্যালু অর সেলস। এই দুটো জিনিস যারা ই কমার্স ব্যবসায়ী তাদের জন্য দুটো জিনিস বর্তায়, তাদের ক্ষেত্রে দুটো প্রশ্নই বর্তায়। একটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আর একটা হচ্ছে সেলস। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটর আমি বিশ্বাস করি যে এই সূত্র দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে, আর কোনটা বেছে নিলে ভালো হবে সে বিষয়ে একটু পরে ডিসকাশন করছি। তার আগে আমার একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে তুলে ধরি। আমি বেসিক্যালি কেয়া কসমেটিক্স লিমিটেডে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেছিলাম। সেখানেও মিটিংয়ে কনফারেন্সে আমরা একটা জিনিস শুনেছি যে একটা কোম্পানির জন্য বা একটা সেলস বাড়ানোর জন্য একটা প্রতিষ্ঠানের জন্য কোনটা বেটার হয়, সেলস নাকি ব্র্যান্ড ভ্যালু, এই দুটো জিনিস। তো সেলসের কাজটা কি? সেলসের কাজ হচ্ছে প্রোডাক্টে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া, গ্রাহকের যে টাকাটা সেটা ই কমার্স ব্যবসায়ীর হাতে পৌঁছে দেওয়া। মাঝখান থেকে যে একটা ক্যালকুলাস থাকে যে আমি একটা প্রোডাক্ট 5 টাকা দিয়ে কিনেছি, প্রোডাক্ট 8 টাকায় সেলস করেছি, অ্যাডিশনাল যে 3 টাকা থাকলো সেটা আমার অ্যাডিশনাল যে কস্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমার 2 টাকা প্রফিট থাকবে। এটাই হচ্ছে সেলসের ভাষা। তো এই সেলসটা আমি যত বেশি করতে পারবো, ধরেন আমি একদিনে সেলস করে আমি 5 টাকা উপার্জন করেছি শুধুমাত্র 10টা সেলস করে, 50 পয়সা করে প্রফিট করে 10টা সেলস করে 5 টাকা উপার্জন করেছি। ঠিক একই দিনে যদি আমি 50টা সেলস করতে পারি তাহলে কিন্তু আমার দিন সমানভাবে ব্যয় হয়ে যাচ্ছে। সেই সাথে আমার প্রোডাক্টটা আগের মতো কিন্তু 10টা সেলস হচ্ছে না, এখন সেলস হচ্ছে কয়টা? 50টা। তাহলে 10টা সেলস করে যে আমি 5 টাকা প্রফিট পেয়েছি, 50টা সেলস করে তো আমি 5 টাকা প্রফিট পাবো না, 50 পয়সা করে হলেও আমি 25 টাকা প্রফিট পাবো। এটা হচ্ছে সেলসের ভাষা। সেম টাইমে যদি সেলসটাকে আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করতে পারি তাহলে প্রফিটের রেঞ্জ কিন্তু আমরা আলটিমেটলি বাড়াতে পারবো। কিন্তু এই সেলসটাকে বাড়ানোর জন্য আমরা যা চাইতে পারি, যা বুঝতে পারি, যা করতে পারি সেই বিষয় নিয়ে আমাদের ডিসকাশন করা দরকার। তো আমি যে প্রশ্নটা রেখেছি যে আপনি ফার্স্ট অফ অল কি চান, ব্র্যান্ড ভ্যালু নাকি সেলস। সেলসের কিছু স্টেজ আছে, যে স্টেজগুলো একজন ই কমার্স ব্যবসায়ীকে মানলেও মানতে হবে, না মানলেও তাকে মানতে হবে। সে যদি গায়ের জোরে, শক্তির জোরে, টাকার জোরে যদি বলে যে না আমি রুলসগুলো মানবো না, ঠিক আছে মানবে না। দেখি সে কতবার ই কমার্স ব্যবসায়ী হয়ে থাকে আমাদের দেশে, একটু দেখি। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা একটু বুঝতে চাই তারা কত বড় ই কমার্স ব্যবসায়ী হতে চায় বা হতে পারে, একটু দেখি। আর যদি সে মনে করে যে না, যেহেতু সেলসের স্বাভাবিক একটা রুলস আছে সেই রুলসগুলো আমাদের মেনটেন করতে হবে বা মানতে হবে, তাহলে তাদের জন্য আজকে ভিডিওটা যথেষ্ট স্পেশাল। বিশ্বাস রাখতে পারেন আপনাকে কাজে দেবে। তো নতুন একটা ই কমার্স ব্যবসায়ীর জন্য দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু আর একটা হচ্ছে আপনার সেলস। তো ই কমার্স ব্যবসায়ীরা সেলস করে সাধারণত ফেসবুকের মাধ্যমে। শতকরা বাংলাদেশে মার্কেট প্লেসে শতকরা 90% প্রোডাক্ট সেল করে থাকে ফেসবুকের মাধ্যমে, আর বাকি 10% অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে সেলস হয়ে থাকে। আর মেয়েদের যে ই কমার্স ব্যবসাগুলো আছে সেটা ভিন্ন হিসেব, তারা টিকটক বা রেডিট বা প্রিন্টারেস্ট অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা এই ধরনের কাজ করতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তো আপনার জন্য যে বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু নাকি সেলস, দুটো জিনিস আপনার সামনে ঘুরপাক খাচ্ছে। তা যে কোনো প্রতিষ্ঠান আপনি যদি সর্বপ্রথম টার্গেট রাখেন যে আমার সেলস প্রয়োজন, তাহলে আমি গ্যারান্টি দিলাম আপনি জীবনেও এই লাইনে উঠে আসতে পারবেন না।
এটা আমি গ্যারান্টি। আর যারা, এটা এক কথাই শেষ, এটা নিয়ে আর কোনো কথা বাড়াবো না। সেলস চাইতে হবে, হ্যাঁ, কিন্তু সেলসটা কখন চাইতে হবে, কিভাবে চাইতে হবে, এটা তো বুঝতে হবে। ধরেন আমি একজন ফুলকপি বিক্রেতা বা বেগুন বিক্রেতা, কাঁচামরিচ বিক্রেতা, আমি দোকান দিলাম, দোকান দেওয়া মাত্রই যদি আমি চাই যে আজকের দিনে আমি 5 মণ কপি বিক্রি করব, 2 মণ মরিচ বিক্রি করব, 5 কেজি আলু বিক্রি করব, যদি চাই, সাথে সাথেই আপনি প্র্যাকটিক্যালি করে দেখবেন, এটা হবে না, এটা আপনি পারবেন না। হ্যাঁ, শুধু উনি কেন বা আমি কেন, কেউ পারবে না পৃথিবীর। সেই পজিশনটাকে, ব্র্যান্ড ভ্যালুর কিছু রুলস আছে, সেই রুলসগুলো হচ্ছে সেই পজিশনে, যে পজিশনে আপনি বিজনেস করছেন সেই পজিশনকে ব্র্যান্ড ভ্যালু করতে হবে, সেই পজিশনে ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। দ্বিতীয়ত, আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। তৃতীয়ত, আপনার যে ফেস, আপনার ফেসের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই 3টা। তা এখন যদি প্রশ্ন করেন যে 3টা করতে করতেই তো ই-কমার্স ব্যবসাতে জীবন চলে যাবে, তাহলে সেলস করবেন কবে? না, এটার জন্য জীবন চলে যাবে না। আপনি দেখবেন যে আপনি বাংলাদেশের মার্কেট প্লেসে আপনি এটা দেখবেন, আপনার যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী ই-কমার্স ব্যবসায়ীগুলো আছে, আপনার লোকেশনে থেকেই বিজনেস করে যাচ্ছে, আপনি পারছেন না। সেটার কারণ কি? এই যে আপনার পজিশন, ধরেন যে আমার দোকান আছে গাজীপুর, হ্যাঁ, গোনাবাড়ি, এটা আমার দোকান আছে ধরেন। তা আমার গাজীপুর কোনাবাড়ি কোথায় দোকান আছে এটাই যদি গ্রাহক না জানে, তাহলে হবে কেমনে? আরেকটা কথা হচ্ছে, আমার যে একটা ফেস, এই যে ফেস, এই ফেসের একটা ভ্যালু থাকতে হবে। এই ফেসের যদি ভ্যালু না থাকে, তাহলে আমি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবো না। এই কথাটা এই কারণে বললাম, ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটর, রিয়েলিটি মানতে হবে আমাকে। তা আমি একজন ডিজিটাল মার্কেটর, আমি যতই এক্সপিরিয়েন্সশিপ হই না কেন, যতই এক্সপিরিয়েন্স আমার থাকুক না কেন, আমি যদি হাজারো আপনার কাছ থেকে কাজ চাই, আপনি সহজে আমাকে কাজ হ্যান্ড ওভার করবেন না। এর কারণ কি? আমার ভ্যালুটা আপনি দেখবেন, আমার ব্র্যান্ড ভ্যালু কেমন আছে, আমার ফেস ভ্যালু কেমন আছে, আমি কতগুলো কাজ করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি দেখতে চাইবেন। ইভেন পোর্টফোলিও অনেকে চেক দেয়, হ্যাঁ, এই জিনিসগুলো যাচাই বাছাই করে তারপর একটা কাজ দেয়। তো এখান থেকে কি দাঁড়ালো? তা আপনি একজন নতুন ই-কমার্স ব্যবসায়ী, আমি একজন নতুন ডিজিটাল মার্কেটর, সে তো আমাকে কাজ দিল না। কাজটা কখন দিল? যখন সে আমার ভ্যালুটা দেখতে পেল, তখন আমাকে কাজ দিল। ঠিক এই সেম জিনিসটা আপনার উপর বর্তায়, যে আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী কিন্তু আপনার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। আপনি দেখেন যত যত হ্যাঁ, একদম কস্টলি রেটে আপনি ডলার স্পেন্ড করে একটা অ্যাড রান করেন, দেখেন কত টাকা সেলস আনতে পারেন শুরুতে, স্টার্টিং এই সেলস ক্যাম্পেইন করে। এটা আপনি কখনো পারবেন না, এটা আমি গ্যারান্টি, এটা হবে না। সেলসের অনেক স্টেজ আছে। তো প্রাথমিক যে 3টা স্টেজের কথা বললাম, যে আপনার পজিশনকে ব্র্যান্ড ভ্যালু করতে হবে, আপনার ফেস, আপনার প্রতিষ্ঠান বলতে আপনি ফেসবুকে যে পেজের নামটা দিয়েছেন, যেমন আমরা অনেক কিছু বলে থাকি যে বাংলাদেশ মধুবাজার, অনলাইন মধু.com, এক একজন এক একটা নাম তারা দিয়ে থাকে, ঠিক আছে? তো এই নামগুলো তখনই আমরা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে স্ট্যান্ড করাতে পারি যখন আমরা সুন্দর করে এই প্রতিষ্ঠানকে ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারি। তো প্রাথমিক স্টেজে 3টা স্টেপ কমপ্লিট করার পর আমাদেরকে চোখ রাখতে হবে আপনার প্রতিষ্ঠানে কতগুলো ফলোয়ার্স আছে। অনেকে মনে করে ফলোয়ার্স ম্যাটার করে, আবার অনেকে মনে করে ফলোয়ার্স ম্যাটার করে না। আমি বলবো ফলোয়ার্স ম্যাটার করে, কারণ যাদের 5 লক্ষ ফলোয়ার্স আছে আর যাদের 5000 ফলোয়ার্স আছে, দুইটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু কখনো এক হতে পারে না। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তো যারা একদম নতুন কিন্তু ক্ষুদ্র মাঝারি মানের প্রতিষ্ঠান, তারা প্রথম দিকে তাদের ফলোয়ার্স গুলো নিয়ে কাজ নাও করতে পারে, এটা তাদের ব্যক্তিগত চিন্তাধারা, ব্যক্তিগত মতামত। কিন্তু যারা এস্টাবলিশড পজিশনে আছে, একটা প্ল্যাটফর্মে স্ট্যান্ড করতে পেরেছে, তাদের দেখবেন তাদের ফলোয়ার সংখ্যা অনেক। দ্বিতীয়ত কাজ হচ্ছে, আপনাকে ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে গেলে আপনার প্রতিষ্ঠানকে সর্বপ্রথম মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, নির্দিষ্ট একটা লোকেশনে আর নির্দিষ্ট অডিয়েন্সগুলোকে টার্গেট করে করে তারপর আপনার প্রতিষ্ঠানকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তার যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তারা প্রশ্ন করে যে এগুলো করতেই তো ডলার শেষ, তাহলে সেলস করবো কবে, প্রফিট করবো কবে? আর ভাই, এইখানে তো ট্রিক্স, আর এখানে ট্রিক্স অ্যান্ড টিপস এখানে লুকিয়ে আছে। কেন? আপনি যখন ব্র্যান্ড ভ্যালুটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবেন, ধরেন আপনার স্পেন্ড হলো 10,000 টাকা, তার পরবর্তীকালে আপনি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, একটা অ্যাডস ক্যাম্পেইন থেকে আপনার প্রফিট হবে 12,000 টাকা। তাহলে আপনার পেছন জীবনের যে কস্ট 10,000 টাকা, সেটা মাইনাস করলে থেকে যায় 2,000 টাকা। এর পরবর্তীকালে আপনি অ্যাড রান করে দেখেন যে আপনার সেলসটা কোথায় দাঁড়ায়।
একদিন 2 দিন 3 দিন পর পর একটা করে অ্যাডস ক্যাম্পেইন করেন, একটা একটা অ্যাডস ক্যাম্পেইনে মেয়াদ দেন 7 দিন থেকে 10 দিন বা 15 দিন, তাহলে আপনি দেখেন এইভাবে 1 মাস আপনি রোলিং করেন, আপনি দেখেন বাংলাদেশের মার্কেট প্লেসে আপনি কোথায় পৌঁছে যান, যেটা আপনার চিন্তাধারার বাইরে। স্টার্টআপে আপনি যদি চোখ রাখেন যে আপনার সেলস প্রয়োজন, তাহলে আমি বলবো যে আমার ভিডিওগুলো আপনার জন্য না, আপনি আমার লাইনে যেন না আসেন, বা আমার আশেপাশেও যেন না আসেন। আর আপনি যদি চান যে অন্যান্য যারা মার্কেট প্লেসে যারা বিজনেস করে যাচ্ছে, একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে একচাটিয়া ব্যবসা করে যাচ্ছে, তারা কিভাবে করতে পারলো, আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি তাদের সাথে নক করে দেখতে পারেন যে ভাই আপনি স্টার্টিং এ কিভাবে স্টার্ট করেছিলেন, কয়টা অ্যাডস ক্যাম্পেইন করেছিলেন, কোন কোন লোকেশন ট্রেস করেছিলেন, কি প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করেছিলেন, এই বিষয়গুলো আপনি তাদের সাথে ডিসকাশন করে দেখবেন আমার কথার সাথে তাদের কথা মিল আছে। আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, আমি তাদের অ্যাডস ক্যাম্পেইন করিনি, কিন্তু আমার যে কথাগুলো আছে, তারা যে মতামতগুলো দেবে তাদের সাথে আপনি মিল খুঁজে পাবেন। তো ই কমার্স ব্যবসা নিয়ে কথা বলতে গেলে আসলে দিন আর রাত নেই, 1 থেকে 2 ঘন্টাও টিউটোরিয়াল গুলো করা যায়। তার পরবর্তীকালে যে ট্রিক্স গুলো আমরা খুঁজে পাবো, ধাপে ধাপে আপনাদেরকে টিপস দিয়ে দেবো। নতুন যারা একদম ই কমার্স ব্যবসায়ী আছে, আমি আমার জায়গা থেকে উইলিংলি সাজেশন দিচ্ছি, ফ্রেন্ডলি সাজেশন দিচ্ছি। আপনারা জাস্ট ব্র্যান্ড ভ্যালুর দিকে নজর রাখেন, যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান নজর রাখেন। আপনার সর্বোচ্চ 15 থেকে 20 দিন বা 1 মাস আপনাকে কষ্ট করতে হবে, তারপর আপনি উঠে যাবেন। আপনি সেলস চাইতে 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 লং টাইম স্পেন্ড করে ফেলেছেন, কিন্তু আজ অব্দি পর্যন্ত সেলস পাচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু চাচ্ছেন সেলস। আপনি একটু রাস্তাটা চেঞ্জ করেন, পরিবর্তন করেন। আপনার যারা গাড়ি চালাই, আপনি দেখবেন গাড়িতে রিভার্স গিয়ার থাকে। তো রিভার্স গিয়ার কেন দিল? আপনি যখন একটা ভুল রাস্তায় গাড়ি নিয়ে চলে গেছেন, অথবা গাড়িটা খাদের কিনারে পৌঁছে গেছে, তখন গাড়িটাকে রাইট ট্র্যাকে আনার জন্য গাড়িটাকে রিভার্স গিয়ারের মাধ্যমে রাইট ট্র্যাকে নিয়ে আসে। এখন আপনি বুঝতে পেরেছেন যে রিভার্স গিয়ার কেন? তো আপনি যদি কমার্স ব্যবসায়ী থাকেন, আপনার চিন্তাধারা, আপনার ট্রিক্স অ্যান্ড টিপস এগুলো একটু পরিবর্তন করেন, আপনি উঠে আসতে পারবেন। আমি বিশ্বাস করি আপনি লেগে থাকেন, আপনি উঠে যাবেন। ইভেন ব্যবসা এমন একটা জিনিস, কোনো ব্যক্তি যদি হালালভাবে এটা করতে চায়, সে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু অফলাইনে বিজনেস করা, অনলাইনে বিজনেস করা, এই দুটার মধ্যে অনেক কৌশলগত দিকে পরিবর্তন আছে, পার্থক্য আছে। অফলাইনে বিজনেস করতে গেলে ধরুন আমি কাঁচামরিচ, আলু, পটল, পেঁয়াজ বিক্রি করি, আমরা নির্দিষ্ট লোকেশন আনা, প্রতিদিন পণ্যগুলো আনা, গ্রাহকের চাহিদা কোনটা কোনটা পাচ্ছে। ধরেন আজকের দিনে আলুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে আলুটা বেশি আনতে হবে। অন্যান্য দিন সিজনালি কিছু প্রোডাক্ট থাকে, যেমন কিছু কিছু সময় আছে কাঁচামরিচের অনেক বেশি চাহিদা থাকে, তখন সেটাকে উপর ফোকাস করতে হবে। অফলাইনে বিজনেস করতে গেলে প্রাথমিক কিছু নলেজ থাকলেই হয়ে যাবে, কিন্তু অনলাইনে বিজনেস করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে, কারণ এটা প্রযুক্তি দিয়ে কাজ। যেহেতু প্রযুক্তি দিয়ে কাজ করতে হবে, সেহেতু আপনাকে অনেক কৌশল, অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, এরপর ই কমার্স ব্যবসায়ীদের জন্য যে টিপসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট অফ ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী যে ই কমার্স ব্যবসায়ীগুলো আছে, এই বিষয়বস্তুগুলো নিয়ে তারা অনেক সময় বিপদগ্রস্ত হয়ে থাকে। তারা এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক সময় বিপদগ্রস্ত হয়ে থাকে। যেমন ধরেন আমরা 5টা প্রোডাক্ট নিয়ে যদি কথা বলি, একটা হচ্ছে স্লো মুভিং প্রোডাক্ট, আর একটা হচ্ছে ফাস্টেবল প্রোডাক্ট। তো স্লো মুভিং প্রোডাক্ট বলতে কি বুঝি? যারা ই কমার্স ব্যবসায়ী বা আমরা যারা ডিজিটাল মার্কেটার, এই প্ল্যাটফর্মে স্লো মুভিং প্রোডাক্ট বলতে বুঝি যে প্রোডাক্টের প্রতিদ্বন্দ্বী সবচেয়ে কম এবং অডিয়েন্স সবচেয়ে কম। যারা ই কমার্স ব্যবসায়ী কিছু বোঝে না, হ্যাঁ, তারা স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা স্টার্ট করে। তারা ভাবে যে এই প্রোডাক্টের প্রতিদ্বন্দ্বী কম, তাহলে আমি মার্কেটে একচাটিয়া ব্যবসা করতে পারবো। এই চিন্তাটা আপনার যেমন আসলো বা আসছে, তাহলে আপনাকে সেকেন্ড স্টেপটাও এই চিন্তাটা করতে হবে যে এই প্রোডাক্টের অডিয়েন্স কেমন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করলেন যে আমি একটা অ্যাক্সেসরিজ প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেসে ব্যবসা করব, ঠিক আছে, ভালো কথা, এটার যেহেতু ই কমার্স ব্যবসায়ী কম, আপনি স্টার্ট করতেই পারেন। কিন্তু আপনাকে তো এটা জানতে হবে যে এই প্রোডাক্টের আবার অডিয়েন্স কেমন, কাস্টমার কেমন। এই প্রোডাক্টের যদি কাস্টমার কম থাকে, তাহলে এই প্রোডাক্টের প্রতিদ্বন্দ্বী কম হয়ে লাভ কি? এটা আমার হচ্ছে প্রশ্ন। আপনি সবসময় ফোকাস রাখবেন যে প্রোডাক্ট এবার ফাস্টেবল প্রোডাক্ট বলতে আমি আমার কোম্পানির বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কেয়া কসমেটিক্সের মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেছি। আমাদের সবচেয়ে মাদার প্রোডাক্ট হচ্ছে সাবান, কেয়া সুপার লেমন সোপ অথবা কেয়া সুপার বিউটি সোপ। যারা কেয়া সাবান চেনেন তারা বিষয়টা ভালো জানবেন। এখন কথা হচ্ছে মার্কেট প্লেসে একচাটিয়া ব্যবসা করে যাচ্ছে লাক্স, লাইফবয়, মেরিল, তারপর তিব্বত সাবান, এরপর হচ্ছে ব্যাকট্রোল সাবান।
একচাটিয়া মার্কেট প্লেসে বিজনেস করে যাচ্ছে। তো এখন যদি কিয়া কোম্পানি চিন্তা করতো যে মার্কেট প্লেসে অন্যান্য কোম্পানি সাবান দিয়ে ব্যবসা করে যাচ্ছে, তাহলে আমি সাবানটা লঞ্চ করবো না মার্কেটে, তারা কি বলেন কিয়া কোম্পানি কি এই যে ব্র্যান্ড ভ্যালু এটা কি সে কখনো করতে পারতো? আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, কিয়া কোম্পানি ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে কিয়া সুপার লেমন সোপ দিয়ে, যে সাবানের প্রশংসা আমাদের শুধু বাংলাদেশেই নাই, বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে আছে। তো আপনাকে প্রতিদ্বন্দ্বী হতে হবে, যেহেতু আপনি ই কমার্স ব্যবসায়ী, সেহেতু আপনাকে ভয় পেলে চলবে না। যে ধরেন একটা প্রোডাক্টের আমি নাম বলে দিই, যে কোনো একটা প্রোডাক্টের, যে মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে মোবাইল কভার, এইখানে প্রতিযোগী অনেক বেশি, এখানে প্রতিযোগী যদি অনেক বেশি হয়, এখানে অডিয়েন্সও তো অনেক বেশি। তো উনি যদি আপনাকে মার্কেট প্লেসে সে একটা প্ল্যাটফর্মে র্যাঙ্ক করাতে পারে, আপনি কেন পারবেন না? আপনি যদি র্যাঙ্ক করাতে না পারেন, তাহলে তো ভাই আপনি ই কমার্স ব্যবসায়ী না। তাহলে আপনি কিসের ফাস্টেবল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আর কিসের স্লো মুভিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন? ভাই এটা অনলাইন সেক্টর, এখানে যত কাজ প্রযুক্তি দিয়ে করতে হবে। এখন একটা কথা বলি, ধরেন ইন্ডিয়া ক্রিকেট টিম, এই ইন্ডিয়া ক্রিকেট টিম সে যদি অস্ট্রেলিয়া বা আরো যারা একদম স্ট্রং টিম ক্রিকেট টিমের সাথে ক্রিকেট খেলে, তাহলে তার কত এক্সপিরিয়েন্স হবে? আর যদি সে কেনিয়া, কানাডা, স্কটল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড এদের সাথে ক্রিকেট খেলে, তাহলে তার কতটা এক্সপিরিয়েন্স হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। ভাই আপনি ট্রেন্ড টপিক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা ট্রেন্ড টপিক নিয়ে কাজ করে, মানে কোন টপিকটা ট্রেন্ডে আছে এই টপিক নিয়ে তারা কাজ করে, তারপর সে সাকসেস হয়। তা আপনার ক্ষেত্রে হচ্ছে, আপনি যেহেতু ই কমার্স ব্যবসায়ী, তাহলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট কোনগুলো। ধরেন আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে A to Z মিলিয়ে 50টা ট্রেন্ডিং প্রোডাক্ট আছে। এর মধ্যে যে প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল, ফ্লেক্সিবল, আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনি প্রথমের দিকে চিন্তা করতে পারেন যে এই প্রোডাক্টের যারা ব্যবসা করছে, যে মধু, ঘি, অন্যান্য অ্যাক্সেসরিজ পণ্য, পাঞ্জাবি বা অন্যান্য প্রোডাক্ট, স্কুল ব্যাগ বা যে কোনো জিনিস, বাংলাদেশের মার্কেট প্লেসে এখানে ই কমার্স ব্যবসা অসংখ্য, অনেক বেশি। এটা যেমন আপনাকে চিন্তা করতে হবে, ঠিক তেমনি আর একটা চিন্তা আপনার করা উচিত, এই প্রোডাক্টের অডিয়েন্সও বেশি, এটা আপনাকে চিন্তা করতে হবে। ধরেন আমি গাজীপুর লোকেশনে, কোনাবাড়ি লোকেশনে আমি একজন আলু বিক্রেতা, আমি আলু বিক্রি করি, আলু বিক্রি করবো এটা ভাবছি। এখন আমি এই ব্যবসাটা করতে গিয়ে দেখি যে আমার চারপাশে আরো 10টা আলুর দোকানদার আছে। প্রশ্নটা আপনাকে এইভাবে করতে হবে, আরো 10টা দোকানদার শুধু আলুই বিক্রি করছে, তো তারা যেহেতু পারছে, তারা যেহেতু এই প্রতিযোগিতাময় বাজারে টিকে থাকতে পারছে, আমি হব 11 নম্বর ব্যবসায়ী। আমার মেধাদীপ্ত, আমার লোকেশন, ট্যাক্স অ্যান্ড ট্রিক্স A to Z মিলিয়ে আমি তাদের চাইতে, তারা যদি 10 কেজি আলু বিক্রি করে, আমি অন্তত 10 কেজি না পারলে 9 কেজি আলু বিক্রি করব। তাহলে কি হয়ে যাবে? তাদের কাছাকাছি পর্যন্ত আমি পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে ট্যাক্স অ্যান্ড টিপস। তো বাংলাদেশের মার্কেট প্লেসে ধরেন একটা পাঞ্জাবি বিক্রেতা, সে যদি প্রতিদিন গড়ে 100টা পাঞ্জাবি সেলস করে থাকে, আপনি স্টার্ট আপে যদি 50টা সেলস করেন, তারপর 60, 70, 80, 90টা পর্যন্ত পৌঁছে যান, আপনি দেখেন 1 থেকে 2 মাসের মধ্যে তারা যেমন একজন প্রতিষ্ঠিত ই কমার্স ব্যবসায়ী, আপনিও হয়ে যাবেন একজন প্রতিষ্ঠিত ই কমার্স ব্যবসায়ী। আপনাকে এই চিন্তাটা করতে হবে। তো আমি আমার জায়গা থেকে ফ্রেন্ডলি সাজেশন দিচ্ছি, যারা ই কমার্স ব্যবসায়ী, তাদের কেউ যদি মনে করে যে আমার টপিকগুলো যথেষ্ট কার্যকরী, এটা সে অনুকরণ করতে পারে। আর যদি মনে করে যে না, এই ধরনের টপিক আমার প্রয়োজন নেই, তাহলে দ্যাট ইজ নো নিড। আমারও কিছু করার নেই। আমি তো আপনাকে জোর করে এই টিপসগুলো ফলো করাতে পারবো না। অ্যাজ ইউ উইশ। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।